হাই গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বা ইউটিউব চ্যানেল। আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 7তম দিন। তো দেখতে পাচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে আজকে নর্মালি ওয়াটার পান করে আমি চলে যাই একদম ছাদে। তো ছাদে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ আকাশের ভিউটা দেখো, ভারী সুন্দর, খুব সুন্দরভাবে সেজে উঠেছে আকাশটা। তারপর দেখো আমি কিছু সময় আমি মেডিটেশন করি। তো তারপর আমি নর্মাল এক্সারসাইজগুলো শুরু করে দিই। তো আমি এক্সারসাইজ এর আগে ভিডিওতে বলেছি যে আমি অনেকটা সময় ধরে করি, কিন্তু অতটা লং ভিডিও তোমাদের সামনে দেওয়া সম্ভব না। এর জন্য আমি মানে 4-5 সেকেন্ডের ছোট্ট ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমি এতটা স্পিডেও করি না, আমি নর্মালি করি। তো সেক্ষেত্রে মানে আমি এডিটের মাধ্যমে ভিডিওটা যখন এডিট করি সেই সময় মানে আমি বাড়িয়ে দিই, মানে স্পিডটাকে বাড়িয়ে দিই। এর কারণে মানে অনেকটা স্পিডে তোমাদের সামনে ফুটে ওঠে ভিডিওর মাধ্যমে। তো তারপর দেখো আমি আমার নর্মালি এক্সারসাইজগুলো আমি শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ। আর আমি এটা 30 ডে হার্ট চ্যালেঞ্জ, মানে সেভাবে ওই 30 ডে হার্ট চ্যালেঞ্জ না যে মানে আমাকে খুব হার্ডলি এক্সারসাইজগুলো করতে হবে, তেমন না। মানে আমি নর্মালি আমি সকালবেলা শরীরচর্চা করার, সেগুলো আমি শরীরচর্চা করব। আর পার ডে আমাকে শরীরচর্চা করতে হবে। তার পাশাপাশি সারাদিনে কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো তোমার সামনে তুলে ধরতে হবে, মানে কি কি মিল নিচ্ছি। তারপর আমি সন্ধ্যার দিকে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে পুরো দিনের। এটাই হলো আমার মানে 30 ডে হার্ট চ্যালেঞ্জের মানে রুলস। তো সেক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করছি, মানে ফুলফিল করার। 100% না পারলেও আমি 90% চেষ্টা করছি যেন ফুলফিলভাবে দিতে পারি তোমাদের সামনে। তো ওইভাবেই যতটুকু হচ্ছে ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর আমি প্রফেশনালও মানে ভিডিও এডিটার না। তো সেক্ষেত্রে আমি ইউটিউবেই শিখি। তো দেখে দেখে টুকিটাকি মানে ওগুলোই ওইভাবে আমি মানে এডিট করার চেষ্টা করি, আর ওইভাবে আমি পোস্ট করি। তো সেক্ষেত্রে আমি পার ডে এখন টুকিটাকি ডাম্বেল ইউজ করছি নর্মাল। তো কালকে থেকে তোমরা একটু বড় সাইজের ডাম্বেলগুলো দেখতে পাবে। তো সেগুলো নিয়ে স্কোয়াট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো তোমরা দেখতেই পাবে। তো আমি বলেছিলাম প্রথম সপ্তাহখানেক আমি নর্মাল এক্সারসাইজ করবো, কেননা যেহেতু আমি মানে 30 ডে চ্যালেঞ্জ নিয়েছি, সেক্ষেত্রে শরীরের স্ট্যামিনাটাও বুস্ট করা দরকার। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সপ্তাহখানেক নর্মাল এক্সারসাইজ করবো, তারপর ধীরে ধীরে হাটে যাব। নাহলে প্রথমে যদি আমি হাটে যাই তাহলে শরীর বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি হতে পারে। আমিও বেসিক্যালি সেভাবে আমি ডাম্বেল বড় সাইজের ইউজ করি না। তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরছি। গাইস, আমি এর আগেও বলেছি, কিন্তু আমি ভিডিও যে সমস্ত মানে এক্সারসাইজের পার্টগুলো দেখছো খুব স্পিডে তোমাদের সামনে শো হচ্ছে, খুব দ্রুততার সঙ্গে, কিন্তু আমি এতটা দ্রুততার সঙ্গে করি না, আমি নর্মালি করি। তো পরবর্তীকালে এডিটের মাধ্যমে প্রত্যেকটা পার্টগুলোই মানে আমি দ্রুততার সঙ্গে মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, নাহলে অনেকটা লং হয়ে যাবে। তো আজকে ভিডিওটা শেষের দিকে দেখতে পারবে একজন নতুন অতিথি। তো কিছু সময়ের মধ্যে তোমার চোখে পড়ে যাবে। তো প্রত্যেক দিনই আসে, মানে আমি যখন এক্সারসাইজ করি তখন মা নিয়ে আসে। তো সেভাবে ইয়ে করা হয় না। দেখতে পাচ্ছ আমার ভাই ওগো টুকিটাকি এক্সারসাইজগুলো করাই। তো তারপর তারপর দেখতে পাচ্ছ আমি মানে বিভিন্ন ধরনের পোস্টগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি নর্মালি 2-3টে পোস্টগুলো জানি। তো ওই 2-3টে পোস্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারপর আমি চলে যাই একদম সূর্যমামাকে প্রণাম করতে। দেখো সূর্যমামাকে প্রণাম করা হয়ে গেছে। তারপরে দেখো দেখো রুমে এসে সর্বপ্রথম আগে ছোলা খেয়ে নিই। ছোলা আর কলা ছিল। তারপরে দেখো সকালে 7টার দিকে ভাত ছিল, ভাত, তারপরে টমেটো এদিকে ভাজি সিদ্ধ আর ভাতের মার। তারপর দেখো 10টার দিকে আমি আগে রস খেয়ে নিই। তারপর দেখো দুপুরের আমার খাবার দেখতে পাচ্ছ আজকে পাটের শাকের খাটা, বড়ার ঝোল আর ভাজি ছিল। তো আমার দুপুরের খাওয়া কমপ্লিট। এবার তোমরা রাতের খাবারটা দেখে নাও। আমার রুটি ছিল, তার পাশাপাশি আলু সিদ্ধ ছিল। আজকের ফটো আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই সকলকে। আর সকলকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।